মৃত্যুর পর ৭ মিনিটে কি ঘটে? আত্মার রহস্যময় যাত্রা। ভাবো যদি তুমি আজ ঘুমোতে গেলে আর হঠাৎ তোমার হৃৎস্পন্দন বন্ধ হয়ে গেল। সবাই ভাববে তুমি মারা গেছো। কিন্তু আশ্চর্যের বিষয় হল, বিজ্ঞান বলছে মৃত্যুর পরও কয়েক মিনিট মানুষের মস্তিষ্ক কাজ করতে পারে। আর আধ্যাত্মিক শাস্ত্রগুলো বলে এই সময়েই শুরু হয় আত্মার রহস্যময় যাত্রা। প্রশ্নটা হলো, মৃত্যুর পর সেই কয়েক মিনিটে আসলে কি ঘটে? মানুষ কি সত্যিই সবকিছু অনুভব করতে পারে? আত্মা কি সত্যি শরীর ছেড়ে বেরিয়ে যায়? আজকের ভিডিওতে আমরা জানব মৃত্যুর পর প্রথম কয়েক মিনিটে কি ঘটে, বিজ্ঞান কি বলে, আর আধ্যাত্মিক জ্ঞান কি ব্যাখ্যা দেয়। ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে তুমি হয়তো জীবনের সবচেয়ে বড় রহস্যের একটা নতুন দিক দেখতে পারবে। মৃত্যু আসলে কি? আমরা সাধারণত মনে করি মৃত্যু মানে সবকিছুর শেষ, কিন্তু বাস্তবে মৃত্যু একটা প্রক্রিয়া। যখন হৃৎপিণ্ড ধীরে ধীরে থেমে যায়, রক্ত সঞ্চালন বন্ধ হয়ে যায়, তারপর শরীরের বিভিন্ন অঙ্গ ধীরে ধীরে কাজ বন্ধ করতে শুরু করে। কিন্তু আশ্চর্যের বিষয় হল, এই পুরো প্রক্রিয়াটা 1 সেকেন্ডে ঘটে না। কিছু সময় পর্যন্ত মস্তিষ্কে কিছু কার্যকলাপ চলতে পারে। এই কারণেই অনেক মানুষ মৃত্যুর কাছাকাছি গিয়ে অদ্ভুত অভিজ্ঞতার কথা বলেন। বিজ্ঞান কি বলছে? কিছু গবেষণায় দেখা গেছে, হৃৎস্পন্দন বন্ধ হয়ে যাওয়ার পরও মস্তিষ্কে কিছু সময় পর্যন্ত ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি থাকতে পারে। এই সময় মানুষের চেতনা একটা অদ্ভুত অবস্থায় থাকতে পারে। অনেক মানুষ যারা মৃত্যুর কাছাকাছি গিয়েছিলেন, তারা পরে ফিরে এসে বলেছেন তারা যেন শরীরের বাইরে থেকে নিজেদের দেখতে পাচ্ছিলেন। কেউ বলেছেন তারা একটা উজ্জ্বল আলো দেখেছিলেন। কেউ বলেছেন তারা অদ্ভুত শান্তি অনুভব করেছিলেন। এই অভিজ্ঞতাকে বলা হয় নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স। বিজ্ঞান এখনও পুরোপুরি বুঝতে পারেনি এই অভিজ্ঞতাগুলো কেন ঘটে, কিন্তু এত মানুষ একই ধরনের অভিজ্ঞতা বলায় এটা গবেষণার একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে। আধ্যাত্মিক ব্যাখ্যা। আধ্যাত্মিক দর্শনে বলা হয়, মানুষ শুধু শরীর নয়, মানুষের ভেতরে আছে একটা সূক্ষ্ম চেতনা। এই চেতনাকেই বলা হয় আত্মা। যখন শরীর আর কাজ করতে পারে না, তখন আত্মা ধীরে ধীরে শরীর থেকে আলাদা হয়ে যায়। এই প্রক্রিয়াটা হঠাৎ ঘটে না, এটা অনেকটা একটা দরজা ধীরে ধীরে খোলার মতো। প্রথমে শরীর দুর্বল হয়, তারপর চেতনা শরীর থেকে আলাদা হতে শুরু করে। অনেক আধ্যাত্মিক শিক্ষক বলেন, মৃত্যুর সময় মানুষ অনেক সময় নিজের পুরো জীবনের স্মৃতি মুহূর্তের মধ্যে দেখতে পারে, যেন একটা সিনেমা দ্রুত গতিতে চলছে। শেষ মুহূর্তের অনুভূতি। মৃত্যুর সময় মানুষের মনের অবস্থা খুব গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়, কারণ সেই সময় মানুষের চিন্তা তার পরবর্তী অভিজ্ঞতাকে প্রভাবিত করতে পারে। এই কারণেই অনেক আধ্যাত্মিক সাধক জীবনের শেষ মুহূর্তে শান্ত মন রাখার কথা বলেন। যখন মন শান্ত থাকে, তখন চেতনার পরিবর্তনও শান্তভাবে ঘটে। আত্মার যাত্রা। শরীর ছেড়ে যাওয়ার পর আত্মা কোথায় যায়? এই প্রশ্নের উত্তর হাজার বছর ধরে মানুষ খুঁজছে। কিছু দর্শনে বলা হয় আত্মার নতুন জন্ম নেয়। কিছু দর্শনে বলা হয় আত্মা কিছু সময়ের জন্য অন্য স্তরে থাকে। কিন্তু প্রায় সব আধ্যাত্মিক দর্শনেই একটা বিষয় বলা হয়েছে, আত্মা অমর। শরীর পরিবর্তন হয়, কিন্তু চেতনা সম্পূর্ণভাবে শেষ হয়ে যায় না। মৃত্যুর রহস্য আজও পুরোপুরি বোঝা যায়নি। বিজ্ঞান এখনও গবেষণা করছে, আর আধ্যাত্মিক জ্ঞান নিজের অভিজ্ঞতার কথা বলছে। কিন্তু একটা বিষয় পরিষ্কার, জীবন খুবই মূল্যবান। আমরা যতদিন বেঁচে আছি, ততদিন ভালো কাজ করা, মানুষকে সাহায্য করা এবং নিজের মনকে উন্নত করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ শেষ পর্যন্ত মানুষের সাথে থাকে শুধু তার কর্ম আর তার স্মৃতি। শেষে একটা প্রশ্ন তোমার জন্য। তোমার কি মনে হয়, মৃত্যুর পর সত্যিই কি ঘটে? কমেন্টে তোমার মতামত লিখে জানাও। আর যদি এই ধরনের রহস্যময় আধ্যাত্মিক ভিডিও ভালো লাগে, তাহলে ভিডিওটা লাইক করো এবং বাঙালি বাবু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।